বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসছি সুখবরের বার্তা নিয়ে। আমাদের যোগাযোগের নাম্বারটা আগে বলে দিচ্ছি, 0171860261। ইমেল হচ্ছে lion121kanta@gmail.com। যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে আমাদের কাছে সরাসরি চলে আসতে পারেন। আমাদের অফিস কিন্তু প্রতিদিনই খোলা। আর এই যে রমজান আসছে, আমি একটু চিন্তা করছি স্বাগতম হে মাহে রমজান। রমজানে আমরা সকাল 10টা থেকে রাত্র 11টা-12টা পর্যন্ত আমি বলছি যে সেবা দেওয়ার জন্য, কারণ অনেকে তারাবির পরে একটু রিল্যাক্সে আমাদের কাছে আসতে পারেন। আমাদের যেহেতু অফিসটা সবসময় খোলা থাকে, আপনাদের সুবিধাটাই আমরা সেটা চিন্তা করি। আর আমি একটা কথা বলি, বিয়ে শাদীর ব্যাপারটা আসলে এমন একটা ব্যাপার, আপনারা দূরে দূরে ভার্চুয়ালি এত কিছু হয় না, কিন্তু ভার্চুয়ালি জাস্ট একটা আইডিয়া নেওয়া যায়। সামনাসামনি আসলে আপনি হাজারো বায়োডাটা দেখলেন, তার মধ্যে থেকে পছন্দ করে তাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে কথা বলে সামনাসামনি কথা বলতে পারেন। আর নতুনভাবে আমি একটা সবাইকে আইডিয়া দিচ্ছি যে আপনি নতুন আসছেন, ঠিক আছে, এসে আপনি আমাদের মেম্বার হন। মেম্বার ফিটা দিয়ে আপনারা যে বায়োডাটা পছন্দ করবেন, আমরা যদি আপনার পছন্দ হয়েছে, তারপর তার সাথে যদি আপনার পছন্দ হয়ে যায়, মিলে যায়, তখন সাথে সাথে আমরা ভিডিও কলের মাধ্যমে পাত্রপাত্রীকে দেখাতে পারবো। এবং এই জিনিসটা আপনারা একটু অবশ্যই মেন্টালিটিতে রাখবেন যে এটা বিয়ে শাদীর ব্যাপার। এখানে ভিডিও কল দিলে লজ্জার কোনো ব্যাপার না। ভিডিও কল দিলে আপনি মানুষটাকে আসলে কি সে কিনা বা আমি কিনা, এটা কিন্তু অনেকটা বোঝা যায়। সেজন্য আপনারা এই ব্যাপারটা আমাকে একটু সাপোর্ট করবেন যে ঠিক আছে আপা, মেম্বার তো হলাম, এখন আমাকে এই মেয়ে দেখান। তো এত দূরে এখন তো যে যানজটের অবস্থা, তো আমরা একটু ভিডিও কলে দেখে নেই, প্রাথমিক ধারণা হওয়ার পরে তো বাকিটা তো সামনাসামনি ছাড়া তো আর ভার্চুয়ালি তো আর বিয়ে হবে না। তো এই জিনিসটা কিন্তু আমি এখন নতুনভাবে চালু করতে যাচ্ছি। এবং এই রমজানে পুরা রমজান মাস যাতে আল্লাহ সারাটা মাস সারাটা বেলা যাতে আল্লাহর আদেশ এবং নিষেধ মেনে চলে ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত, ওমরা পালন ভালো কাজের মাধ্যমে কাটে। সেজন্য আমি এখন থেকে সবাইকে একটু বলে দিচ্ছি, আল্লাহ এই রমজান মাসে যাতে কোনো প্যারাশানি না হয়, আল্লাহ সকলেই যাতে রিজিকের ব্যবস্থা হয়ে যায়, সকলেই যাতে ভালো থাকে, কেউ যাতে প্যারাশানির মধ্যে না থাকে, সবাই যাতে প্যারাশানির মধ্যে সুন্দরভাবে আমরা রমজানটা পালন করতে পারি। দেখেন অন্য অন্য কিছুতে যে ওদের অনুষ্ঠানের আগ দিয়ে কত টিভিতে পর্যন্ত বারবার ফলো আপ করতে থাকে, কিন্তু আমাদের রমজান, আমাদের আল্লাহর শ্রেষ্ঠতম রমজান মাস, এই রমজান মাস আসার আগেই আমরা সমস্ত প্রস্তুতি নিয়ে থাকি। রমজান মাসে যত ফরজ কাজ করা হবে, আলহামদুলিল্লাহ এটা আল্লাহ সম্পূর্ণ নেকি নাকি 2 গুণ বাড়ায় দেয়। তো আলহামদুলিল্লাহ আমি এখন থেকে আপনাদেরকে অনুরোধ করছি, যারা বিয়ে নিয়ে চিন্তাভাবনা করছেন, আপনার মেম্বার হওয়ার পরে পুরো রমজান মাস কিন্তু আমি ইনশাল্লাহ শুধু এই ফরজ কাজ যারা যারা করবে তাদের মানে আপনাদের ইচ্ছা সব, আমি কিচ্ছুই যাব না আপনাদের কাছে কাজ হওয়ার পরে। কারণ এটা আমি প্রত্যেক রমজান, সেই 35 বছর ধরে কোনো রমজানে আমার যত ফরজ কাজগুলি হয় আমি সেগুলি মানে এখানে কোনো আমার অর্থনৈতিক কোনো আমি চাই না। তারপরে অনেকে আছে বিবেকবান, সেটা তাদের ব্যাপার, কিন্তু আমি সবসময় রমজান মাস আসার আগেই আমি এই প্রস্তুতিটা নিই যে আল্লাহ এই রমজান মাসে একটা ফরজ কাজ করলে নাকি 1000 সোয়াব, এবং এই রমজান মাসে এবাদত বন্দিকে আল্লাহ তাড়াতাড়ি কবুল করে। সেজন্য রমজান মাস আসার আগেই যাতে আমাদের প্যারাশানি মুক্তে পুরাটা মাসের যাতে আমরা একটা সুন্দর একটা পরিবেশে আমরা যাতে ধর্মকর্মগুলি পালন করতে পারি, সেই তৌফিক যাতে আল্লাহ আমাদেরকে দেয়, এই দোয়া চাচ্ছি সকলের কাছে। আমিন। তো আমি এই মাত্র উনি হচ্ছে আমি একটা মাদ্রাসার উপদেষ্টা, সেই উপদেষ্টা হিসাবে আমাকে সে নাম লেখাইছে, এবং আমি মাদ্রাসায় যতটুকু পারি আমি সাহায্য সহযোগিতা করি। এবং আমি মানুষকেও বলি, যেখান থেকে দিনের দাওয়াত দেওয়া হয়, যেখান থেকে ইসলাম প্রচার করা হয়, সেই সব জায়গায় আপনারা সবাই অন্তত আপনারা সক্ষম, আচ্ছা আমি কিছুটা যতটুকু যার সমর্থ অনুযায়ী আপনারা দান সৎকার করবেন। তো ওইখানে যে মানে প্রিন্সিপাল, মাদ্রাসার প্রিন্সিপাল, ওনার এক ভাগ্নির জন্য আজকে বায়োডাটা দিল। মেয়ের হচ্ছে ডেট অফ বার্থ 95, আর একাডেমিক কোয়ালিফিকেশন হচ্ছে ও বিবিএ করছে, ব্যাচেলর অফ অনার্সে পড়তেছে, দেশে বাড়ি ফরিদপুর। ফাদার হচ্ছেন উনি ছিলেন এমনি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, ভালো পজিশনেই ছিলেন, মাও হাউসওয়াইফ, এবং ওর বোনরা ওরা থাকে হচ্ছে অস্ট্রেলিয়াতে। তো ওনার একটাই কথা, মেয়ের যে মামা
মামার একটাই কথা, যদি অস্ট্রেলিয়ার ছেলে হয় আমরা ওখানে তাকে নেওয়ার জন্য, বাংলাদেশ থেকে যদি কোনো ছেলে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য রেডি থাকে তাহলে আমরা তাকে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য যা যা লাগে আমরা তাকে সহযোগিতা করব। এবং অস্ট্রেলিয়াতে আছে এমন ছেলেও যদি হয় যে চাকরি বাকরি হচ্ছে না, ওর বোনের বিশাল বড় ওখানে নাকি অনেক, যেটা আমি পরে বুঝিয়ে বলবো, অনেক পজিশন ভালো, ওদের যে অফারটা বলছে ভালো একটা ছেলে চায়, ছেলেটা যদি কোনো চাকরি নাও করে অস্ট্রেলিয়াতে সেখানে তারা যাওয়ার ব্যবস্থা করে, চাকরি ব্যবস্থা করবে। এবং অস্ট্রেলিয়াতে যারা আছে হয়তো চাকরি পাচ্ছেন না, সেরকম ছেলেও যদি বয়সের সাথে মিলিয়ে হয় তারপর তারা অ্যাকসেপ্ট করবে এবং তারা চাকরি ব্যবস্থা করে দেবে অস্ট্রেলিয়াতে। তো এই অফারটা দিলাম। তো আমার অনেক ভাইরা আছে মাস্টার্স করা, MBA করা, যারা অস্ট্রেলিয়া যেতে চায় সেই ব্যাপারেও কিন্তু সহযোগিতা করতে পারবো। মেয়ে কিন্তু 5 ফিট 4 লম্বা, দেখতেও খুব সুন্দর মেয়ে, ওর জন্য। আরেকটা বোন, ও হচ্ছে পর্তুগালে থাকে, ওর বয়স হচ্ছে 26-এর মতো, ওখানে মাস্টার্স করছে, ও দেশে আসবে অল্প দিনের জন্যই, তো অবিবাহিত একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন ইটালি সিটিজেন, ওনারা ফ্যামিলির সহকারে ইটালিতে আছে, 94-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 3, ও অবিবাহিত, BBA কমপ্লিট করেছে, দেখতেও সুন্দর, নেভার ম্যারিড লেখা, দেখতেও সুন্দর, একটু নাদুসী, স্বাস্থ্য ভালো। ওর জন্য একটা ইটালি থাকা বা যে কোনো কান্ট্রি একটা ভালো ছেলে চায়, বা দেশের ছেলেও হবে এই। আর এছাড়াও আমাদের কাছে আরেকটা মেয়ে আসছে, ও হচ্ছে কানাডাই সিটিজেন। ওর মা এবং খালা আমাদেরকে 21শে ফেব্রুয়ারির দিন বললো যে আমরা সারাদিন থাকবো, আপনি একটা ভালো ছেলে দেন, মেয়ে মাস্টার্স করা। ওর খালাতো বোনটাকে বিয়ে দিচ্ছি, এখন মা খালা দুজনে আসতেছে ওনার নিজের মেয়ের জন্য। মেয়ের বয়স 30, 5 ফিট 3 লম্বা, মাস্টার্স, ও সিটিজেন কানাডাতে। মানে ভালো একটা, যে ছেলে কানাডাতে যেতে চায় অবশ্যই শিক্ষিত, মাস্টার্স করা, BBA MBA করা, ইঞ্জিনিয়ার, ডাক্তার, যে লেভেলের, মানে একটা বিদেশে যাওয়ার জন্য যে একটা প্রিপারেশন, শিক্ষাগত যোগ্যতা দরকার, সেটা আছে কিনা নিজেকে বিবেকে প্রশ্ন করে তারপর আমাদের সহযোগিতা নিতে পারেন। আমরা কিন্তু ওসিলা মাত্র, বিয়ের সাথে সম্পূর্ণ আল্লাহর হুকুম, আমরা ওসিলা মাত্র। আমরা চেষ্টা করে আপনাদের জন্য একটা কাঙ্ক্ষিত পাত্র এবং পাত্রী মিলিয়ে দিতে পারি। তবে অবশ্যই আপনাদের মনে মাইন্ডে রাখতে হবে আমাদের এখানে মেম্বার হওয়ার পরে আপনাদের যেটা পছন্দ হয়েছে ওদের হচ্ছে কিনা, আবার আপনাকে যারা চয়েস করছে আপনার হচ্ছে কিনা। এইভাবে কিন্তু যাইতে যাইতে কিন্তু 1-2 মাস এমন চলে যায়, 6 মাসও যায়, 1 বছরও যায়। তাই আমাদের কাছে আসলেই আপনাদের বিয়ে হয়ে যাবে 1 সপ্তাহের মধ্যে বা 1 দিনের মধ্যে, সেই চিন্তা নিয়ে কেউ কখনো আমাদের কাছে আসবে না, কারণ সেটা অনেক প্যারাদায়ক। আপনারা 1-2 হাজার টাকা দিয়ে উড়িয়ে মানুষের, মানে মনে হয় যে এক্ষুনি জোর করে, আসলে সকল প্রশংসাইতে আল্লাহর। আপনারা তো যখন আপনারা এখানে মেম্বার হবেন, আপনারা আসল চাবেন হচ্ছে আল্লাহর কাছে, আল্লাহই কোনো না কোনো ফেরেশতার মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদেরকে সমস্যার সমাধান করে দিবে। আর সমস্যার সমাধানের মালিক একমাত্র আল্লাহ মহান। তবে মানুষের ইবাদত বন্দিগির উপরে তার ভাগ্য নির্ধারণ করে, এটা সবসময় মনে রাখবেন। এবং বিপদ আপদ সব কেটে যায় আপনার দান সদগা জারিয়া যত করবেন, আল্লাহ আপনার দান জানের উপর দিয়ে না নিয়ে আপনার মালের উপর ছেড়ে দেবে। এবং এই সদগা জিনিসটা খুবই কাজের, এবং দানশীল ব্যক্তি কখনো কিন্তু আপনি দেখবেন সে বিপদে পড়ে না, দান প্রস্তাব কৃপণতা দেখাতে নাই। এই যে একটা বিয়ে, একটু আগে এক শিল্পপতি ভাই, ওনারা পুরান ঢাকা কই বললো গরম পানি গলির এখান থেকে আসছে, ভাইয়ের ব্যবসা, 2টাই মেয়ে, দেখতেও মেয়ে খুব সুন্দর, 2002-এ ডেট অফ বার্থ। ওনার মেয়ের জন্য বললো যে একটা ভালো একটা ছেলে দেন, 2002-এ ডেট অফ বার্থ। ওনার একটা ব্যবসায়ী ছেলে চায়, বা ছেলেকে কিছুটা হয়তো হেল্প করবে, এই মেন্টালিটি। আরেকটা মেয়ের কথা বলি, আরেকটা ছেলের কথা আগে বলি। ছেলেটা আজকে আসলো, ছেলে হচ্ছে 16 দিনের একটা ডিভোর্স হয়ে গেছে। ছেলে ডেট অফ বার্থ 86, সাইজ 5 ফিট 6। ছেলের হচ্ছে আপনার, ও ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, বাংলাদেশে নাকি 5 লক্ষ টাকা বেতন পায়, বা টেক্সটাইল মিলে আছে, চিফ ম্যানেজিং। তো ওই 16 দিনে একটা ডিভোর্স হয়ে গেছে। ওই যে বললাম না, ভালো, এই ছেলেটা আনমেরিড হলে আমার অনেক ভালো ভালো মেয়ে ছিল, ওগুলি হয়ে যেত, কিন্তু তারা যে তখন ধরা খাই। এই একই ঘটনা বললো যে 16 দিনের মাথায় মেয়ে আরেকজনের সাথে অ্যাফেয়ার ছিল, তার সাথে বলছে যে আমি এই ঘটনাগুলি আমি পাচ্ছি। এবং তার ওই 10 লাখ টাকা কাবিন করছে, ওই 10 লাখ টাকাই কিন্তু তার অ্যাসেট হয়ে গেল। তো সেজন্য আমার বোনদেরকেও বলবো যে মানুষকে ঠকিয়ে, মানুষের সাথে একটা মিথ্যা করে, অভিনয় করে কিছু অর্থ সত্য হয়তো নিলে ক্ষণিকের জন্য ভালো থাকবে, কিন্তু এটার আল্লাহর বিচার কিন্তু দুনিয়াতেই দেখাই দিবে। সেজন্য খারাপ কোনো কিছু চিন্তা করে আপনি উপরে উঠবেন, এই চিন্তা থেকে বেরিয়ে আসবেন। আপনারা সবাই, আমার অনুরোধ রইল, সত্যের পথে ছেলে ভালো, বিয়ে না হোক, বাট কেউ যাতে কোনো সমস্যায় না পড়ে। এই যে একটু আগে আমি বললাম না যে অনেকে, আমার একটা কথা তো যদি একজনের একটু নলেজে আসে, সেটাও কিন্তু আল্লাহর রহমত বরকত, এবং এটার জন্য কিন্তু সোয়াব পাবো। এক ভাই
যাই হোক, আমি নাম বলবো না, ভাইয়ের মেয়ে আমেরিকা থাকে, কি এক বায়োডাটার দেখে তারা ফোন করছে। তো ফোন করে তারা তাদের ইয়ে করলো, কিন্তু সেটা সম্পূর্ণ ভুয়া বায়োডাটার, এবং সে আমার কাছে শেয়ার করলো। আমি ওই ছেলেটা আমাকে বললো, ভাই বললো যে আপনি একটু খোঁজখবর নিয়ে আমাকে একটু হেল্প করেন, কারণ আপনার অনেক অভিজ্ঞতা আছে। আমি এক টাইমে এক ফোন করে আমি গেলাম, যে যা পরিস্থিতি দেখলাম, যে পরে বললো যে আপনাকে আমার অনেক অনেক দোয়া রইল আপনার প্রতি, আপনি আমাকে অনেক হেল্প করছেন। আমি বললাম কীভাবে? যে ছেলেটার সাথে আমাদের কথাবার্তা ফাইনাল হয়ে গেছিলো। তো যাক, আমি বলছি যে ভাই এটা তাও একটু, আমি আমার যেটা দেখে আসছি সেটা, উনি আবার ইনকোয়ারি করে সেটাই বের করলো। তো এই যে একটা মানুষের উপকার হোক, একটা মানুষের মনের দোয়াই হয়তো আল্লাহ ভালো রাখছে, এছাড়া তো কখনোই সম্ভব হতো না এত বড় একটা প্রতিষ্ঠান এতগুলি মানুষকে নিয়ে পরিচালনা করা। সত্যের পথে থাকলে কিন্তু আল্লাহই রহমত বরকত দেয়। তাই সবসময় সত্যের পথে থেকে নামাজ রোজা ইবাদত বন্দিগি করে মেধা পরিশ্রম করেই আমাদের উপরে উঠতে হবে। কাউকে ঠকিয়ে না, কাউকে প্যারাশানি করবেন না। কখনো অনেকেই আছে অনেক প্যারাশানির মধ্যে পড়ে যায়, আর সামনে রমজান আসছে, আল্লাহ যাতে এই প্যারাশানি থেকে আল্লাহ সকলকে মুক্ত করে সুন্দরভাবে একটা মাস যাতে আল্লাহ সুন্দরভাবে ইবাদত বন্দিগি করতে পারি, এই দোয়া সকলের কাছে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, আসবেন ইনশাআল্লাহ। আমাদের অফিস খোলাই আছে। আমি চিন্তা করছি রমজান মাস আমরা 12টা 1টা পর্যন্ত থাকবো রাতে। কারণ কি, আপনারা এরা তারাবির পরে তারপরে সবাই একটু আসতে পারেন। হয়তো রমজান মাসে কিন্তু আমি সম্পূর্ণ আপনাদের জন্য আমি আমার ফরজ কাজগুলি উৎসর্গ করছি, আমার আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় কাজ করব। জীবন মান পরিচালনা এভাবেই হয়তো হবে, এটাই আমার বিশ্বাস। তো আল্লাহ ভালো রাখুক সবাইকে, আমরাও যাতে ভালোভাবে কাজ করে আপনাদের কল্যাণে কাজ করতে পারি, সেই দোয়া আপনি আপনাদের মাধ্যমে চাচ্ছি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।